আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি এবং আমার সব বন্ধুরা মিলে প্রায় 200 মানুষকে ইফতার করালাম। ইতিমধ্যে আপনারা আমার 12 এবং 13 নম্বর ব্লগে তার কিছু অংশ দেখতে পেরেছেন। আর আজকে সম্পূর্ণ ব্লগটি আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে কিভাবে আমরা শুরু করলাম এবং কিভাবে আমরা 200 মানুষকে ইফতার করালাম। তাই আজকের ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে আমি এবং আমার সব বন্ধুরা মিলে এই রমজান মাসে প্রায় 200 মানুষকে ইফতার করিয়েছিলাম। তো কিভাবে কি করলাম সেই সব কিছু থাকবে আজকের এই ভ্লগে। তো প্রথমেই আমরা বাজারের জন্য একটা লিস্ট তৈরি করি যে আসলে কি কি লাগবে। আসলে 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট বলে কথা, তাই আমরা একজন বড় ভাইয়ের পরামর্শ নেই। উনি আমাদেরকে A to Z সব কিছু হিসাব টিসাব দিয়ে একটা লিস্ট তৈরি করে দিল। সেই লিস্ট অনুযায়ী আমরা চলে গেলাম বাজারের দিকে। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাড়ি, যেটাতে করে কিনা আমরা সবাই মিলে একটু পর চলে যাব বাজার করার জন্য। দেখতে দেখতে ফাইনালি আমরা বাজারে চলে আসলাম। আর আমাদের লোকেশনটা হচ্ছে কালিয়াকুর। আর এই বাজারটি আসলে ফলপট্টি নামে পরিচিত সবার কাছে। আর দোকানে আসার পর দোকানদার ভাই আমাদের ভালোবেসে একটা আপেল খাইতে দিল। আর আপেল খাইতে খাইতে আমরা ফলের সকল দরদাম আসলে ঠিক করলাম। আর দরদাম ঠিক হওয়ার পর দেখতে পারতেছেন আমাদের সমস্ত ফলমূল আসলে মাপ দেওয়া হইতেছিল। আর ফলে কত টাকা হলো সেই সব হিসাব করতেছিল আমার এক বন্ধু জুবায়ের। ফল কেনা শেষ করে আমরা চলে গেলাম তরমুজ কেনার জন্য। আর তরমুজের কথা কি বলবো ভাই, এত দাম! পরে আমরা দাম কষাকষি করে 3টা তরমুজ নিলাম। আর যদি কেউ কালিয়াকুর আসেন তাহলে অবশ্যই এই ভাইয়ের দোকান থেকে তরমুজগুলো নেবেন। ভাইয়ার তরমুজগুলো একদম মারাত্মক। তরমুজ 3টা নেওয়ার পর আমরা সবাই বললাম যে ভাইয়া আমাদের তরমুজ 3টা কেটে দেখান। পরে দোকানদার ভাই আমাদের তরমুজ 3টা কেটে দেখালো। সেরকম মজা নেবেন ভাই, আমরা ভৈরা দেওয়া সাধারণ তাই এটার উপরে বড় কাজ আগুন আগুন আগুন। ওটা চিৎকার দাস না গা, এটা চিৎকার দে ভিতরে মনে করেন যাই নাই। তারপরে মনে করেন যতটুকু ওই যে 3টা হয়েছে না, নিয়ে নাও নিয়ে নাও। ফাইনালি সমস্ত কিছু নেওয়ার পর আমরা সব টাকা পয়সা আসলে দোকানদার ভাইকে বুঝিয়ে দিলাম। তারপর চলে গেলাম আমরা বাকি জিনিসগুলো কেনার জন্য। পরে দেখলাম যে আমাদের পেয়ারা কেনাও বাকি ছিল। তারপর আমরা পেয়ারা কিনে চলে গেলাম কলা কেনার জন্য। দেখতে দেখতে আমাদের কলাগুলো কেনা শেষ। আর এটা হচ্ছে পাইকারি দোকান, এখানে আসলে পাইকারি হিসাবে কলাগুলো সেল দেওয়া হয়।
কলা কেনা শেষ করে আমরা চলে গেলাম ওয়ান টাইম গ্লাস এবং ওয়ান টাইম প্লেট কেনার জন্য। ফাইনালি আমাদের সব কিছু কেনা শেষ। এবার আমরা চলে গেলাম গাড়ির দিকে। আর দেখতে পারতেছেন অনেক কিছুই কেনা হয়েছে আমাদের। এগুলো নিয়ে এখন বাসায় চলে যাব আর আপনাদের সাথে দেখা হবে কালকে সকালে। A few moments later. আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে বিকাল ঠিক 4টা আর আমি অনেকটাই লেট করে ফেলছি। আর অন্যদিকে দেখতে পারতেছেন আমার সব বন্ধুরা আর কি কাজ কাম শুরু করে দিয়েছে, তাই আমিও আর দেরি না করে তাদের সাথে কাজে যোগ দিলাম। আর সবাই খুবই দায়িত্ব সহকারে কাজগুলো করতেছিল, তাই সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছি, এটা হলো আমাদের 8তম ইফতার মাহফিল। দেখতে দেখতে 8 বছর ধরে চলতেছে আমাদের এই প্রোগ্রামটি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারি মানুষের জন্য। ফাইনালি আমাদের সমস্ত ফলমূল কাটাকাটি করা শেষ। এখন আর কি প্লেটগুলো সাজানোর কাজ চলতেছে। আর অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ হাতে সময় নাই বললেই চলে। অলমোস্ট 5:30টার উপরে বাজে, তাই আমরা তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করলাম। ফাইনালি আমাদের সমস্ত কাজ শেষ আলহামদুলিল্লাহ। লোকজন সব আস্তে আস্তে মসজিদে আসা শুরু করেছে। আর আমরা সবার সামনে আসলে ইফতারগুলো আর কি পরিবেশন করে দিতেছিলাম। এখন শুধু আজান দেওয়ার অপেক্ষা। আজান দিলেই ইনশাল্লাহ আমরা সবাই ইফতার করব। আর ইফতার করার সময় এতটাই ব্যস্ত ছিলাম যে পরেরগুলো আসলে ভিডিও করতে পারি নাই। যাই হোক, ইফতার শেষ করে লোকজন সব আস্তে আস্তে বাইরে যাইতেছিল। আর এখানে আমরা আসলে যারা ভলেন্টিয়ার ছিলাম আর কি, তারা আসলে ইফতার করতে পারি নাই, তারা এখানে সবাই ইফতার করতেছিলাম। এখনও অনেক কাজ বাকি, মানে ইফতার শেষ, বাট এগুলো পরিষ্কার করতে হবে। তাই আমরা সবাই ঝটপট করে পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।